যে কেশপুর একসময় সিপিএম এর দাপটে সন্ত্রস্ত থাকতো, সেই কেশপুরের বিভিন্ন বুথে ভোটের দিন, পঞ্চায়েত ভোটের দিন সকাল থেকে উত্তেজনা, গন্ডগোল, প্রার্থীদের গন্ডগোল। কিন্তু আশ্চর্যের বিষয়, এই গন্ডগোলের কোনোখানেই নেই সিপিএম। গন্ডগোল হচ্ছে তৃণমূল প্রার্থীদের সঙ্গে নির্দল প্রার্থীদের। যে নির্দল প্রার্থী দাবি করছেন তিনিই প্রকৃত তৃণমূল। কেশপুরের একটি বুথে এসে পঞ্চায়েত সমিতির সিপিএম তৃণমূল প্রার্থী, তার সঙ্গে আমরা কথা বলবো। সুমিত্রা বেরা, আপনার এখানে এসে সকাল থেকে দেখছি উত্তেজনা, গন্ডগোল চলছে, কি ঘটনা ঘটেছে? ঘটনা মানে আমাদের গ্রামে আমাদের সিপিএম এর হারমাদরা জন 5 বাইরে আছেন। তিনি ওই বিকল চোখ সরই থেকে বিশৃঙ্খলা করে আমার দেশের সমস্ত লোক নিয়েছে, মারধর এবং সমস্ত মানুষকে। না, কিন্তু এখানে তো সিপিএম ক্যান্ডিডেট নেই। সিপিএম এর সমর্থিত। সিপিএম এর তো পঞ্চায়েত সমিতিতে আপনি প্রার্থী, এখানে তো সিপিএম এর সমিতিতে কোনো প্রার্থী নেই। না, ওই নির্দল প্রার্থী সিপিএম এর সমর্থিত, কারণ ওনাদের নেতা নেত্রী হচ্ছেন তরুণ রায়, হিরু ভিয়া। নির্দল প্রার্থীও রেহানা বিবি, যিনি পঞ্চায়েত সমিতির নির্দল প্রার্থী, বই চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন। তার সঙ্গে আমরা কথা বলবো যে আপনার সম্পর্কে তৃণমূল প্রার্থীর যে অভিযোগ যে আপনি সিপিএম এর মদতপুষ্ট নির্দল প্রার্থী। স্যার, আমি কেশপুর থানার টিএমসি সমর্থিত নির্দল। এই আমার এই ইসাইপুর গ্রামে আমার ভোটার দিয়ে ভোট দিতে দেয় না, সব জায়গায় ঘিরে রেখেছে। কিন্তু এই দেশেরই মানে 10-12 জনকে মানে 5-6 মাস ঘর ছাড়া করে রেখেছে। আমি এইটাই চাই যেন সুষ্ঠুভাবে ভোটটা পাই। আপনি কি তৃণমূল করতেন আগে? স্যার, আমি তৃণমূল করতাম স্যার আগে। স্যার, আমার স্বামী তৃণমূল করে 2 হাত জখম হয়ে গেছে, তারই আমি স্ত্রী। আর এখন আপনি নির্দল হয়ে দাঁড়িয়েছেন কেন? নির্দল স্যার, ওই যে আমার স্বামীকে পার্টিতে নেয় না, তৃণমূল সমর্থিত বড় তৃণমূলের নেতাই বলে তুমি নির্দল হয়ে বাড়ি আসো। এবং আপনি তো শুনলেন যে নির্দল প্রার্থী তার বক্তব্য যে তিনি তৃণমূল করতেন এবং আপনারা অভিযোগ করছেন যে সিপিএম এর সমর্থন পুষ্ট নির্দল। ওরা কোনো সিপিএম এর তৃণমূলের সমর্থন নয়, ওনারা সিপিএম এর সমর্থনই ছিলেন। আমরা সিপিএম তৃণমূলের সমর্থক। আমরা ঘর ছাড়া হয়েছিলাম এবং আমরা মমতা ব্যানার্জির প্রতীক চিহ্ন নিয়ে দাঁড়িয়েছি। ওনাদের যদি মমতা ব্যানার্জির প্রতীক চিহ্ন থাকতো নিশ্চয়ই তাহলে ফুল চিহ্ন থাকতো। ওনারা কেন বই চিহ্ন নিয়ে দাঁড়িয়েছে? মমতা ব্যানার্জি কি 2টো চিহ্ন দিয়ে পশ্চিমবাংলায় ছেড়েছেন? কেশপুরে সকাল থেকে পঞ্চায়েত ভোটের দিন বুথে বুথে বিভিন্ন জায়গায় উত্তেজনা, পঞ্চায়েত সমিতি সহ বিভিন্ন জায়গায়। এবং এই উত্তেজনা মূলত তৃণমূল প্রার্থীদের সঙ্গে নির্দল প্রার্থীদের, যেখানে নির্দল প্রার্থীরা দাবি করছেন তারাই প্রকৃত তৃণমূল, তৃণমূল প্রার্থী দাবি করছেন তাদের যেহেতু কোনো সিম্বল নেই তারাই প্রকৃত তৃণমূল। এবং এই দাবি এবং পাল্টা দাবির মধ্যে এক সময় যে কেশপুরে প্রায় 95%, 90%, 97% ভোট পেত সিপিএম, তার মধ্যে প্রকৃত সিপিএম কতজন তাই নিয়ে যেমন রাজনৈতিক মহলে সংশয় ছিল, ঠিক তেমনিভাবে এই মুহূর্তের এই পরিবর্তনশীল কেশপুর, পরিবর্তনের পরের কেশপুরে প্রকৃত তৃণমূলকে তাই নিয়ে তৈরি হয়েছে কেশপুরে নতুন সংশয়, নতুন জটিলতা। পঞ্চায়েত ভোটে এই নির্দল প্রার্থীরা বড় একটা ফ্যাক্টর কেশপুর এলাকায় হতে পারে, এমনটাই মনে করছে এই এলাকার রাজনৈতিক মহল। ক্যামেরা বিশ্বজিৎ শাহের সঙ্গে বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কেশপুর।